नमस्कार बंधुरा आमी दिशा आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के आमी आबारो चले एलाम आरेकटी रान्ना निये, एकदमई भिन्न स्वादेर एकटी रान्ना। तो आज के करब कुचो चिंगड़ी बेटे बड़ा करे आलू दिये झोल। एखाने आलू केटे निচ্ছি और तार साथे पेঁয়াজ और एकटू आदाओ केटे नेब। आलूगुलो ठीक छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। এখন आलूगुलो एकटू নুন दिए किन्तु आमी भापिয়ে नेब। और कुचो चिंगड़ीगुलो किन्तु आगे थेकेई केटे बेছে धुए रेखेছিলাম, সেগুলোকে একটু বেটে নিচ্ছি। खूब मिहि करे बाटबो ना, मोटामुटी एकटू बेटे नेब। तो चिंगड़ी माछगुलो बाटा हये गेछे, एदिके किन्तु आलूटाओ भापानो हये गेछे। आलू ढेले निये एखन कड़ाइटा धुए आबार बसिए दिलाम। और एदिके चिंगड़ी माछ बाटाते एकटू मशला दिए मेखे नेब। एखाने दिए दिलाम स्वादमतो लवण, हलुद गुঁড়ো, लंकार गुঁড়ো, जिरे गुঁড়ো, पेঁয়াজ कुचि, दुटो काँचा लंका থেতো करे एकसंगे किन्तु सबकिछु भालो करे मेखे निয়েছি। माखा হয়ে গেছে। এদিকে কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এখন এই যে এক এক করে এভাবে বড়াগুলো সব দিয়ে দেব। দিয়ে কিন্তু একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ বেটে এভাবে বড়া করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই রান্নাটি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, একটা পেঁয়াজ কুচি একদম লাল লাল করে ভেজে নেব। আর এদিকে সামান্য একটু পেঁয়াজ আর 3-4 টুকরো আদা পেস্ট করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়ে এখন ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে আলুটাকেও ভেজে নেব। आलूगुलो लाल लाल करे भेजे नेওয়ার पर এখন দিয়ে দিচ্ছি এখানে আদা পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। आलूगुलो खूब सुंदर करे किन्तु सेদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়েই কিন্তু ঢেলে নেব। তো চিংড়ি মাছ বাটা করে বড়া দিয়ে কিন্তু আলুর ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।